হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই পাল্টে যেতে থাকে দেশের রাজনৈতিক দৃশ্যপট। শুধু দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোই নয়, এর প্রভাব পড়ে দেশের ইসলামী দলগুলোতেও। দেশের স্বার্থে এখন সবার একসাথে কাজ করার মনোভাব। সর্বোচ্চ ইসলামী দল হিসেবে বিভিন্ন দলের নেতাদের সাথে নিয়মিত বৈঠক করছে জামায়াতে ইসলামী। অর্জিত স্বাধীনতা রক্ষা করতে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন বলে মনে করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা ইসলামী দলগুলো যেহেতু একটি আদর্শই লালন করি সবাই, তাই আমরা চাই দেশের মৌলিক স্বার্থে সবাই ঐক্যমত পোষণ করি। দেশের কমন স্বার্থে সবাইকে একমত থাকতে হবে। জামায়াতে ইসলামের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় জানায় অন্যান্য দলের নেতাগণ। এ সময় খেলাফতে মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয় সেজন্য দরকার দেশের ইসলামী দলগুলোর ঐক্য। এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসেবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর অবদান অনস্বীকার্য। মুসলিম প্রধান দেশ হিসেবে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান যেন ইসলামী দলগুলো একসাথে হয়ে একসাথে কথা বলতে পারে।